দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা বেকার তৈরির কারখানা এমন মন্তব্য করে এটিকে কর্মসংস্থানের হাতিয়ার হিসেবে গড়ে তোলার ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন। শিক্ষা খাতে দীর্ঘ ১৭ বছরের স্থবিরতা কাটিয়ে শেখানোর পদ্ধতি আরও যুক্তিসঙ্গত করার তাগিদ দেন শিক্ষামন্ত্রী। অন্যদিকে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আগামী ৫ বছর মন্ত্রণালয়কে শতভাগ দুর্নীতিমুক্ত রাখার ঘোষণা দেন। কিন্তু বিগত ১৭টি বছর আমি গবেষণা করে দেখেছি আমাদের শিক্ষা খাতে কোনো উন্নয়ন হচ্ছে না। নিজেও ছিলাম, কিন্তু আমি কোনো পরিবর্তন পাইনি। ক্রমান্বয়ে আমরা যেন নিচের দিকে চলে যাচ্ছি। এই দেশের পরিবর্তন আনতে হলে তো আমাদের একটি জায়গায় কাজ করতে হবে, সেটি শিক্ষা। এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতেই হবে এবং এটাকে যোগ্য উপযোগী করতেই হবে। শেখার পদ্ধতি আর সব পদ্ধতি নিয়ে আলোচনা করতে হবে, শুধু কনসালটেন্ট দিয়ে নয়।